তুমি একটা বিয়ের ব্যবস্থা করো। কি হলো? আপনি যে বলেছিলেন আমার সইকে নিয়ে আসবেন, কোথায় আমার সই? দেখেছো বৌমা, মেয়ের আমার কথাখানা একবার শুনেছ? ও নাকি এ বাড়ির আপন কেউ মেয়ে, আপন পর কেউ নয় রে। ঠান্ডা, দেখো দেখো দে মা, ঠান্ডা জলটা রে। আচ্ছা অবিনাশ, তোমার মনে কি কোনো অভিসন্ধি আছে? কিসের বলো তো? ও, তুমি কি হেমের কথা কিছু বলছিলে? তুমি কি বলবে বলছিলে? হ্যাঁ, তোকে যে কথাটা বলছিলাম, দেখ কথাটা কিন্তু ভাববার মতো, বুঝলি? তুই একটু ভেবে দেখিস। শক্ত সমর্থ জোয়ান ছেলে, পুরুষ মানুষ, তাই একটা কথা বলছিলাম তোকে, বুঝলি? এই ভোলা, থাক 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 থাক, হয়েছে। বলছি তুই রাবড়ি আর জলটা নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, যা যা, এক্ষুনি যা। আমি এক্ষুনি এনে আর দিচ্ছি। তাড়াতাড়ি আনবি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি এনে দিচ্ছি। বলছি দেখ, অনেক কাল তো হলো, আর এইভাবে তুই কতকাল ওই অন্ধ মেয়েটাকে নিয়ে থাকবি? দিয়ে যা, দিয়ে যা। হ্যাঁ রে, রাবড়িটা আনলি না? হ্যাঁ নে, খাওয়া শুরু কর। তা বলছিলাম যে অনেকদিন হয়ে গেল, তুই শক্ত সমর্থ জোয়ান পুরুষ মানুষ, ওই অন্ধ মেয়েটাকে নিয়ে তুই কি করবি? পিসি, রাগ করিস নে, ব্যাপারটা বোঝ। চিরকাল কি গলগ্রহ নিয়ে বেঁচে থাকবি নাকি? কে কে গলগ্রহ? কুমো? দেখ বাপু, আমি কিন্তু সত্যি কথা বলতে ভালোবাসি। কথাটা শুনতে খারাপ লাগলেও কথাটা কিন্তু হকের কথা। হ্যাঁ, তুমি কি বলতে চাইছো বলো তো? হেম বড় ভালো মেয়ে, তাছাড়া তোর সাথে ওকে মানাবেও ভালো। তুই যদি ওকে গ্রহণ করিস তাহলে বল, আমি ওই ভাসুরের সাথে কথাবার্তা বলি। কিরে? ও, তাহলে তোর অনিচ্ছে নেই, তাই তো? ঠিক আছে, আমি হেমকে নিয়ে কালই বরঞ্চ রওনা হয়ে যাই। আর তাছাড়া মেয়েটা কতকাল এখানে পড়ে থাকবে ওই ছল ছুতো করে? আরে আরে, খেলি না? এই দেখো কি কাণ্ড! আরে আরে, ও বি, শোন শোন, দেখো খেলোই না। ও ভোলা, ভোলা, নে নে, খাবারটা তোল তোল। কিছুই খেলো না ছেলেটা। আর পারি না এদের নিয়ে বাবা। পিসিমা, পিসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল বাছা, বল বল বল। তুমি বরং একটা কাজ করো, বুঝলে? কি রে? এটা রাখো। সোনার আংটি? রাখো রাখো, তুমি কালই হেমকে নিয়ে বেরিয়ে পড়ো। সে কি কথা? তোমাকে তোমাকে বড় ভয় করছে জানো? ওমা, তুমি যদি আর কিছুদিন এখানে থাকো না, আমি না চাইতেই। শোনো, তোমার ভাসুরের মেয়েকে বলো ও কুমুর জন্য যথেষ্ট করেছে। তাকে সময় মতো পুথি দেওয়া, ওষুধ দেওয়া, তাকে সঙ্গ দেওয়া। সত্যি সত্যি আমি হেমের জন্য কৃতজ্ঞ। কিন্তু আর তুমি ওকে এখানে রেখো না। তুমি তুমি কালই ওকে নিয়ে বেরিয়ে পড়ো। সে আবার কি কথা রে?
দেখ কবি, তোর মনের ইচ্ছেটা আমি বুঝি, বুঝলি? তোর বুকের জ্বালাটাও বুঝি, কিন্তু হেমকে নিয়ে আমি যদি চলে যাই, দেখবি তোর বুকের জ্বালাটা আরো বেড়েছে। এই বড় বাড়িটাকে দেখবি একেবারে মনে হবে শ্মশানপুরী। ঠিক আছে, তুই বলছিস আমি কালই হেমকে নিয়ে বাড়ি থেকে চলে যাব। ঠিক আছে, যা বলছিস তাই হবে খন। ঠিক আছে। তোর বুকের জ্বালাটা আমি বুঝি রে। কে? দিদি আমি। ও মা, হেম, হায় বোন, আয় আয়, বস। হঠাৎ প্রণাম কেন ভাই? আমি তো তোমার ছোট বোন, প্রণাম করতে পারি না? তোর কি হয়েছে বলতো? আমি চলে যাচ্ছি দিদি। উমা, সে কি? কবে? আজই। কই, আমি তো কিছু জানি না। পিসমা তো আমাকে কিছু বলেননি। কাকিমা তো চান আমি এখানেই থেকে যাই। তা থেকে গেলেই তো পারতিস বোন। না গো, তা আর হয় না। কাকিমা আমায় অনেক করে বলেছিল, কিন্তু আমার আর থাকার উপায় নেই গো। আমি কাকিকে বলে দিয়েছি, তোমার থাকার ইচ্ছে হয় তুমি থাকো, কিন্তু আমার থাকাটা আর এখানে শোভন নয়। আমার এক গ্রাম সম্পর্কে দাদাকে খবর দিয়েছি, তিনি চলেও এসেছেন। আর পিসিমা? কাকিমার তো আমার উপর খুব রাগ। তোমার বর তাকে একখানা আংটি দিয়েছিল, আমাকে দেখানো মাত্রই আমি সেটা জানলা গড়িয়ে বাইরে ফেলে দিয়েছি। ঠিক করিনি? কি জানি ভাই, কোনটা ঠিক কোনটা ভুল আমি আর এখন বুঝি নে। পিসিমা যাবেন না? যাবেন তো বলছেন। দিদি, তুমি আমায় মনে রাখবে তো? অন্ধ কিছু বোঝে না হেম। আমার কোনো দেখার জগৎ নেই রে। আমার বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে শুধু মনের জগৎ। তোকে কি কখনো ভুলতে পারি বল? তুই চলে গেলে আবার যে আমি একা হয়ে যাব। তবুও তোকে আটকাবো না। তুই যেখানে থাকিস ভালো থাকিস বোন, ভালো থাকিস। দেখি বোন, হাতটা দে। দিদি, এটা দিদির আশীর্বাদ বলে সাথে রাখিস সব সময়। ভালো থাকিস বোন, দিদি। ভালো থাকিস বোন। কি তোমার চোখে জল? কুমু, কতদিন না বলেছি কাঁদবে না তুমি, এতে তোমার চোখের কষ্ট বাড়বে। শুনেছো? কি পিসিমা চলে গেছেন এই তো? হ্যাঁ, হেমাঙ্গিনীও চলে গেছে। হেমাঙ্গিনী? ও, হেমাঙ্গিনী মানে যে তোমার পরিচর্যা করতো? তাহলে তো খুব অসুবিধার ব্যাপার হলো। কেন? কেন মানে এত তাড়াতাড়ি আমি
তোমার পরিচর্যা করার লোক আমি কোথায় পাই বলতে? হেমাঙ্গিনী শুধু কি আমার পরিচর্যাই করতো? তা না হলে আর করো। তা না হলে আর কি বা কারণ থাকতে পারে? তবে পিসিমার তো অন্যরকম ইচ্ছে ছিল। দেখো, অনেকেরই অনেক ইচ্ছেই থাকতে পারে, সবার সব ইচ্ছে কি সবসময় পূরণ করা যায়? এবারও ভালোই হয়েছে, পিসিমা থাকলে কাটার মতো কন্টিনিউ খোঁজা দিয়ে যেত, মন দিয়ে কাজকর্ম করা যেত না। হেম কি তোমাকে খুব বিরক্ত করত? না না, প্রেমের সাথে আমার কতদিন না পরিচয়। মেয়েটা কিন্তু খুব ভালো ছিল। হতে পারে। এই, তুমি আমার হেমকে নিয়ে কিছু ভেবে ভেবে বসো না, আবার এসব মাথা থেকে বার করো। আমি পড়ার হয়ে যাই, আমার চিকিৎসার ব্যাপারে আমার বেশ কিছু তথ্য সংগ্রহ করতে হবে। এখনই যাবে? যাও, কাজকর্ম তো অনেক দেরি হয়ে গেছে, কাজকর্ম কি বল? যাও। আসছি। হারিয়ে যায় তাগলে বসে রইব কত পারিনি রাত জাগতে নাত ভাবতে অনিবার হারিয়ে যায় তাগলে বসে রইব কত হারিয়ে যায়। আছি রাত্রি দিবস ধরে দুয়ার আমার বন্ধ করে, আছি রাত্রি দিবস ধরে দুয়ার আমার বন্ধ করে, আসতে যে চাই সন্দেহে তাই তাড়াই বারে বার হারিয়ে যায়। বৌঠান, বৌঠান। কে? শোভন ঠাকুরপো? হ্যাঁ বৌঠান। এসো ভাই, এসো, বসো। বৌঠান, অবিনাশ কোথায়? এই তো এলেন, বললেন তো পড়ার ঘরে যাচ্ছেন। তোমায় কিছু বলেনি? কই না তো, কি ব্যাপারে গো? সে কি, এত বড় সংবাদটা তোমার কাছে চেপে গেল? ওকে বলা উচিত ছিল। কি কথা গো? বৌঠান, তিনি হেমাঙ্গিনীকে বিয়ে করতে চলেছে। না না, কি বললে? না না, এই হতে পারে না। তাহলে যে তিনি ধর্মচ্যুত হবেন। বৌঠান, কি ধর্মপালনের প্রতিশ্রুতি তিনি তোমায় দিয়ে রেখেছেন তা আমি জানি না, তবে বৌঠান আয়োজন কিন্তু থেমে নেই। না, এই আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। হেমু হেমু আমায় কিছু বললো না? হ্যাঁ, পিসিমা সবই জানেন, তার জন্য পিসিমা চলে যাওয়া তার। বৌঠান, কিছু বলবে না? আমি একবার
তার মুখোমুখি দাঁড়াতে চাই, সামনে দেখতে চাই। কি গো, তুমি এখনো শুতে যাওনি? রাত তো অনেক হলো। এখন কি রাত? হ্যাঁ, এখন তো রাত। আমার কাছে দিন আর রাতের তো কোনো পার্থক্য নেই। বুঝলে কুমু, পিসিমাকে একটা চিঠি দিয়েছি এখানে আসার জন্য। ভাবছি ওনাকে এখানে রেখেই নেব, তা না হলে তোমার বড় অসুবিধা। তুমি কি বলো? কি দরকার? এই না, দরকার আছে বই কি। সারাদিন তুমি একা একা থাকো। ভোলাটা তো আছে। হ্যাঁ, ভোলাটা তো আছেই। আসলে কি জানো, আমাকে আবার কাল ভোরেই বেশ কয়েকদিনের জন্য বাইরে যেতে হবে, একটা দূর দেশে চিকিৎসার কাজে। তোমাকে একা একা রেখে যেতে না আমার বড় ভয় করে। হঠাৎ কোনো বিশেষ কাজে বুঝি? হ্যাঁ, বিশেষ কাজে তো নিশ্চয়ই। আসলে বুঝতেই পারছো, এবার থেকে এই চিকিৎসার ব্যাপারে আমাকে অনেক রাতই হয়তো বাইরে বাইরে কাটাতে হতে পারে, মাঝে মাঝেই যেতে হতে পারে। তোমাকে একা একা রেখে আমার তো চিন্তা যায় না কুমু। এমন কাজ না নিলেই নয়। আমাদের তো অর্থের কোনো প্রয়োজন নেই। না না কুমু, তুমি বুঝতে পারছো না, অর্থটাই কি সব কথা বলো? আরে মানুষের হিত সাধনের জন্যই তো ডাক্তারি পড়া, তাই না? না, তুমি তুমি একদম আমায় মিথ্যে কথা বলবে না। মিথ্যে? আমি আবার তোমার কি মিথ্যে বললাম? তুমি জানো না, তুমি জানো না কি মিথ্যে বলছো? আমি বেশ কি মিথ্যে বলেছি সেটা তোমার মুখেই শুনি। তুমি কেন বললে না? তুমি হেমকে পছন্দ করো, কেন বললে না? অন্ধ স্ত্রী, তোমার জীবনে দুর্বিপাক, কেন বললে না? হেম চলে যাওয়ার পর তুমি নিত্যদিন পিসিমার সঙ্গে চিঠিতে যোগাযোগ রাখছো। তুমি হেমকে বিয়ে করতে যাচ্ছ, বলো কেন বললে না? বলো বলো, আমার কিছু লুকিও না, বলো সত্যি কথা। হ্যাঁ, আমি হেমকে বিয়ে করতে যাচ্ছি। না না, তুমি হেমকে বিয়ে করতে যেতে পারবে না। প্রতিটা ভঙ্গ থেকে আমি তোমার রক্ষা করবই, না হলে আমি তোমার কিসের স্ত্রী বলো? তাহলে যে আমার নিত্যদিনের পুজো ব্যর্থ হয়ে যাবে গো। এখন যে আমি শিবরুদ্ধে জল লাগে জল গ্রহণ করি না, তোমাকে আমি চিন্তাই পাপ করতে দেব। এ তোমার অন্ধবিশ্বাস। কি বিশ্বাসে বিশ্বাস মানে অন্ধবিশ্বাস? হ্যাঁ হ্যাঁ, অন্ধবিশ্বাস। আর তোমার প্রতিজ্ঞা, তুমি যে ইষ্ট দেবতার নামে শপথ করে প্রতিজ্ঞা করেছিলে, শোনো না, এই অপরাধ তুমি করো না গো। বলো না আমার ত্রুটি কোথায়, বলো না, তোমার দুটি পায়ে পড়ি গো, তোমার দুটি পায়ে পড়ি, এই কাজ তুমি করো না। বলো না কি আমার অপরাধ, কি ত্রুটি, কি প্রয়োজন তোমার অপরাধ? বলো না আমার ত্রুটি, তুমি বলো না। কুমু, কুমু ওঠো কুমু। তুমি জানতে চাও আমি কেন হেমকে বিয়ে করতে চাইছি, তাই তো? তাহলে শোনো,
তোমার এই অন্ধত্ব আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে। তোমার চারপাশে একটা কঠিন আস্তরণ তৈরি করেছে, যেখানে আমার প্রবেশের কোনো দরজা নেই। সত্যি কথা বলতে কি, আমি ভয় করি তোমার স্থবিরতাকে। একটু আগে তুমি ঈশ্বরের কথা বলছিলে না? তোমার জড়ত্ব সেই ঈশ্বরের থেকেও ভয়ানক। তোমাকে নিয়ে আমি সাধারণের মতো চলতে পারি না। কুমু, আমি একজনকে পাশে পেতে চাই, যাকে বকা যায়, যার সঙ্গে সোহাগ করা যায়, আদর করা যায়, তার জন্য গয়না করিয়ে দেওয়া যায়, যাকে নিয়ে আমি অবাধে চারদিকে ঘুরে বেড়াতে পারি। কুমু, তুমি বিশ্বাস করো, আমি একজন সামান্য মেয়ে চাই, যাকে নিয়ে সংসার করা যায়, যাকে নিয়ে আকাশ, সমুদ্র, পৃথিবী উপভোগ করা যায়, যাকে হাতে হাত ধরে সোহাগ করা যায়। আজ তোমার দেওয়ার ক্ষমতা নেই কুমু। আমার বুকের ভেতরটা ছিঁড়ে দেখো না গো, সেখানে এখনো একটা সামান্য মেয়ে আছে এক নববিবাহিতা বধূ। সে মনে প্রাণে তার স্বামীকে বিশ্বাস করতে চায়, তার স্বামীকে ভরসা করতে চায়, তাকে মনে প্রাণে পুজো করতে চায়। তুমি এমন কোনো কাজ করো না গো, যাতে নিজেকে অপমান করে, আমায় দুঃখী করে তুমি নিজেকে ছোট দেখাও। এমন কোনো কাজ করো না যাতে তোমার পায়ের তলার মাটিটা সরে যায়। শোনো, যাচ্ছ যাও, কিন্তু একটা কথা শুনে যাও, যদি আমি সত্যি সত্যি হই, তাহলে আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি, তোমাকে আমি প্রতিজ্ঞা ভঙ্গ করতে দেব না। তার আগে দয়া আমি বিধবা হব, নয়তো এমন দিন বাঁচবে না। কুমু, বৌদিমণি, ও বৌদিমণি, দেখো কে এসেছে, দেখো কে এসেছে? আমাদের হেম দিদিমণি গো। হ্যাঁ, এই যে, এসো এসো, এখানে এসো। হ্যাঁ, কি ভাবছো দিদি? আমি যে তোমার আশীর্বাদ নিতে এসেছি, আমায় আশীর্বাদ করবে না? কেন করবো না বোন? এতে তোর কি অপরাধ? অপরাধ কেন?
অপরাধ কেন? তুমি বিয়ে করলে দোষ হয় না, আর আমি বিয়ে করলেই তা অপরাধ হয়ে যায়। সত্যি তো, আমার প্রার্থনাই কি শেষ কথা? ঈশ্বরের ইচ্ছা না হলে তো কিছু হয় না। এসব কি বলছো দিদি? ও তুই বুঝবি না বোন, বুঝবি না। তবে আমার আশীর্বাদ করো। থাক বোন, থাক, আশীর্বাদ করি বোন। তুই তুই চির সৌভাগ্যবতী হ, চির সুখী হ। শুধু আমায় আশীর্বাদ করলে হবে না, তোমার ভগ্নিপতিকেও পায়ের ধুলো দিতে হবে। এ তুই কি বলছিস? না, না কেন? লজ্জা পাচ্ছ? তা হয় না, তা হয় না, তা আমি করতে পারবো না। কেমন আছিস দাদা? হ্যাঁ, তোমার দাদা। দাদা? এখন দাদা কিসের? এখন আর কোনো দাদা টাদা চলবে না। দিদি তুমি ওর কানটা আগে মুলে দাও তো, ও তোমাকে না জানিয়েই বিয়ে করেছে। বিয়ে? ওঠান, সুইমল্লা প্রতিজ্ঞা করেছিল জীবনে আর বিয়েই করবে না। সে প্রতিজ্ঞা তো রেখে দেওয়া যায় না। নাও, ছোট বোনকে ওর পেন নাম করো। তুই কি আমার উপর রাগ করেছিস? হ্যাঁ হ্যাঁ, আমি খুব রাগ করেছি, আমি তোমার উপর খুব রাগ করেছি। কাঁদিস নে বোন, কাঁদিস নে। কাঁদলে পরে তোর চোখেরই ক্ষতি হবে রে। না গো না, এখন কোনো ক্ষতিতেই আমার কিচ্ছু হবে না। ঠাকুরপো, ও ঠাকুরপো। হ্যাঁ বলো উনি বৌঠান, কোথায় গো? বলো। উনি কোথায়? লজ্জা পেয়েছে, পাশের ঘরে আছে। দাঁড়াও, ডেকে দিচ্ছি। বৌঠান, সুমিমলদার বিয়েতে কিন্তু ঠিকঠাক খাওয়া দাওয়া হয়নি। এইবার কিন্তু সব খরচা তোমার। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই আমার দাদার বিয়ে, আর আমি খরচা করব না? সব সব খরচা আমার। ভোলাদা, হ্যাঁ? ও ভোলাদা, তুমি বলো বৌদিমণি। বরণডালাটা গিয়ে সাজাও, আমার হেমুকে যে বরণ করব। হ্যাঁ হ্যাঁ, আমি 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 এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। আমি অন্ধ মানুষ। দাদা তুমি আছো, হেমু আছে, শোভন ঠাকুরপো, তোমরা সব করে কমে নিও গো। কোনো চিন্তা করতে হবে না। আচ্ছা, আমার কি আনন্দ হচ্ছে। চলো চলো সুমিমলদা, এই শোন, চলো চলো আমি চলো। তাহলে পাশের ঘরে যাই, বুঝলি? আচ্ছা আচ্ছা, চলো 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 সুমলদা, চলো চলো, আসলাম রে। হ্যাঁ হ্যাঁ। বৌঠান কোথায় রে? ছাদে আছে, যাও, তোমার জন্য অপেক্ষা করছে, শিগগিরই যাও। তুমি এসেছো? হ্যাঁ কুমু, কোথায় এই কোথায় তো, তুমি? এই তো তোমার পাশে। কুমু, কুমু, তুমি আমায় ক্ষমা করতে পারবে না? ছি ছি, এই কথা আমার শোনাও বাপ। জানো, একটা মহাপাতকের কাছ থেকে তোমার দাদা আমাকে রক্ষা করেছেন। ক্ষণকালের মোহে পড়ে আমি কি করতে যাচ্ছিলাম। থাক না গো, আজকে আজকে এসব কথা থাক না। না 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 না, না বলে যে আমি শান্তি পাচ্ছি না। জানো, সেদিন ভাগ্যিস সেদিন নদীতে ঝড় উঠেছিল। ভাগ্যিস আমি সেদিন সময় মতো পৌঁছতে পারিনি। পরের দিন হেমের বাড়িতে পৌঁছে দেখি আগের সন্ধ্যায় তোমার দাদার সাথে তার বিয়ে হয়ে গেছে। একই সঙ্গে লজ্জা আর আনন্দে নৌকায় ফিরতে ফিরতে আমার মনে হচ্ছিল তুমি আমার সব। তোমায় ছেড়ে আমার আর কোনো সুখ নেই গো। তুমি আমার দেবী। থাক, আমার দেবী হয়ে কাজ নেই। আমি যে তোমার বন্ধু,
আমি একটা সামান্য মেয়ে, আমি শুধু তোমার হয়ে থাকতে চাই, শুধু তোমার। সব থেকে দুষ্টু ওই ওই শোভনটা, জানো শুনলাম ওই নাকি। না না, শোভন ঠাকুর না, সব থেকে দুষ্টু আমার ঈশ্বর। কখন যে খেলা করে। হ্যাঁ ঠিক বলেছো তুমি, সব থেকে দুষ্টু সেই অবিনশ্বর। আড়াল থেকে যে উনি কি খেলা খেলেন। চলো কুমু, আমরা আমাদের ঘরে যাই।